শারদ উৎসবে মেতে উঠেছে বাংলা সহ গোটা দেশ। এর মধ্যেই এক অভিনব র্যাম্প ওয়াকের সাক্ষী রইল শহর কলকাতা। টিন থেকে ট্রান্সজেন্ডার সমস্ত লিঙ্গ ও বর্ণের উঠতি মডেলেরা গঙ্গাবক্ষে ভাসমান লঞ্চে অংশ নিলেন র্যাম্প ওয়াকে। চারিদিকে পুজো পুজো গন্ধ। ইতিমধ্যে শারদ উৎসবের আনন্দে গা ভাসিয়েছে বাংলা সহ গোটা দেশ। বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মধ্যে ফ্যাশন অঙ্গাঙ্গিকভাবে জড়িত। পুজোর আমেজের মধ্যেই এক অভিনব বিউটি কন্টেস্টের সাক্ষী রইল শহর কলকাতা। ট্যালেন্টিস আয়োজিত বাংলায় প্রথমবার গঙ্গাবক্ষে ভাসমান র্যাম্প ওয়াকে পা মেলালেন পুরুষ মহিলা টিন থেকে ট্রান্সজেন্ডার সমস্ত লিঙ্গ বর্ণ ও জাতির উঠতি মডেলরা। এই অভিনব র্যাম্প ওয়াকে অংশ নিয়েছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা 40 জন তরুণ তরুণী ও ট্রান্সজেন্ডার। নতুন নতুন প্রতিবাদের কাজের সুযোগ ও মঞ্চ তৈরি করে দিতে ও মনুষ্যত্বের বার্তা দিতেই এই অভিনব বিউটি কন্টেস্ট বলে জানিয়েছেন ট্যালেন্টিসের ডিরেক্টর সুমা দে। ভবিষ্যতেও তারা নতুন নতুন ভাবনা ও চিন্তাধারা নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন সুমা। আসলে 21শে মে আমাদের একটা অলরেডি হয়ে গেছিলো শো, যেটা বেঙ্গলি থিম বেস ক্যালেন্ডার। তখন আমি বলেছিলাম আমরা যেবারই আসবো জবে আসবো আলাদা ভাবনায় আসবো, আর সেটারই আজকে প্রতিফলন। আগে কখনো হয়নি, সেটা আমরা করে দেখাচ্ছি। চিন্তা ভাবনাটা বলতে আমি অনেক দিন ধরে ভেবেছি যে একটা স্টিপ জায়গায় তো আমরা সবাই হাঁটি বা যে কোনো ব্যাঙ্কোয়েটে হয়, সেটা যদি একটু ভাসমান হয়, একটু জলের উপরে হয়। আজকে আমাদের একটা যেটা আকর্ষণ, টিন থেকে ট্রান্সজেন্ডার সবাই হাঁটবে। আমরা কোনো জাতি ধর্ম নির্বিশেষে, ইভেন আমরা মানুষের দিক থেকেও ছেলে মেয়ে ট্রান্সজেন্ডার আমরা কোনো বৈষম্য করিনি। কোনো রাজনৈতিক দল নেই আমাদের মধ্যে। আমরা আজকে সবাই মানুষের উপরে কিছু নেই, মনুষ্যত্বে বিশ্বাস করে আমরা প্রোগ্রামটা করছি। আমাদের এখানে যারা হাঁটবে তারা কেউ কিন্তু রেপুটেড মডেল বা ব্র্যান্ডেড মডেল কেউ নয়, তারা সবাই নিউ কামার। অ্যাকচুয়ালি মডেলিং ইন্ডাস্ট্রি বা আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে মানুষের যে ভ্রান্ত একটা ধারণা আছে, খারাপ সব জায়গায় আছে, খারাপ ভালো সব জায়গায় আছে, কিন্তু নিজেকে ঠিক রেখে কাজ করার ব্যাপারটা সবসময় নিজের মধ্যেই থাকে। তো সব জায়গা খারাপ হয় না। আমরা একটা প্রতিভাকে সুযোগ দিতে চাই যারা ট্যালেন্টেড অরিজিনালি, তারা সামনে আসুক, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম করে দিতে পারি। আমরা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জেলায় ঘুরে একদম প্রত্যন্তর গ্রামের ভিতরেও বলতে পারেন, আমরা সেখান থেকে মডেল হান্ট করেছি। আমরা কিন্তু বর্ণ ধর্ম বলিনি, আমরা হাইট ওয়েট এগুলো কিন্তু বিচার করিনি। আমরা ইচ্ছে শক্তিটাকে জাজ করেছি। মানুষের কতটা অদম্য ইচ্ছে থাকলে মানুষ এখানে আসতে পারে। হয় না, আমাদের পেটে খিদে থাকে, অনেক সময় বলতে পারি না, কিন্তু এদের মধ্যে সত্যি খিদে ছিল। আমরা সেই খিদেটাকে যারা একটা ঠিকঠাক প্ল্যাটফর্মে গিয়ে তারা বলতে পারে, হ্যাঁ আমি চেয়েছি, আমি পেয়েছি। আজকে যারা আমাদের মাননীয় উপস্থিত বিচারকগণ আছে, তারা সমাজের প্রত্যেকটা জায়গা সেক্টর থেকে আছে, ইন্ডাস্ট্রি থেকে আছে, যারা সিনেমা সিরিয়াল ব্যাকগ্রাউন্ড বিলং করে। আজকে তাদের ভালো হয় না যে মডেলিং ইন্ডাস্ট্রি থেকে একটা মডেলকে ভালো লাগলে সে একটা কাজের সুযোগ পায়। আজকে তাদেরকে ডাকার পিছনে আমার একটাই কারণ, যে সেখান থেকে যদি কেউ কাজের সুযোগ পায়। আর ভবিষ্যতে দেখি, এবার আমি বলবো আমাদের ট্যালেন্টিস টিম, আমরা যবেই আসবো, যতবার আসবো, একটু অন্যভাবে আসবো, অন্য চিন্তাভাবনা নিয়েই আসবো। সবার থেকে একটু আলাদা থাকতে আমরা পছন্দ করি। রাজ্যের প্রত্যন্ত জেলার আনকোরা ও উঠতি মডেলদের কেরিয়ার করার ও স্বপ্ন পূরণের মঞ্চ ও সুযোগ তৈরি করে দেওয়ায় ট্যালেন্টিসকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিউটি কন্টেস্টে অংশ নেওয়া প্রতিযোগীরা। This is the Talented Show. This is a Bengal fashion icon. This is happening for the first time in West Bengal, in the Kolkata. I must say that everyone come and visit this. This is the grand pleasure for us to come here and participate, because this position is giving us a new opportunity to go ahead in the future and get a great position in the future ahead. I must say that we got a pleasure to come here and participate as a contestant. ये एक प्रोडक्शन हाउस है जिसकी वजह से हम लोग को बहुत ज़्यादा पोजीशन मिलता है, वर्क मिलता है। एंड Talentish, like speaking about Talentish, is the great production house I ever seen that offer the work from the front. Like they come and call us that we are having a work for you, come and take it.
That's why this is the great pleasure for us to work here, and being a model, walking in on this stage is a great pleasure for me today. অ্যাকচুয়ালি আমি উত্তরবঙ্গের শিলিগুড়ির একটি মেয়ে, খুব সাধারণ পরিবারের মেয়ে। আমার ছোটো থেকেই স্বপ্ন মডেলিং হওয়ার বা এই সাংস্কৃতিক জগতে নিজেকে অনেক ওপরে তোলার। তো সত্যি ট্যালেন্টিস্টকে খুবই ধন্যবাদ। আমাদের মতো অনেক পরিবারের ছেলেমেয়েরা রয়েছে যাদের স্বপ্ন থাকা সত্ত্বেও তারা একটা প্ল্যাটফর্ম পায় না এবং তার ফলে তারা সুযোগ হারিয়ে ফেলে। তো সেখানে ট্যালেন্টিস্ট আমাদের মতো ছেলে মেয়েদের জেলায় জেলায় গিয়ে তারা খুঁজে নিয়ে আসছে, আমাদের ট্যালেন্ট বের করছে এবং আমাদেরকে একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেখান থেকে আমরা পরবর্তীকালে আরও অনেক কেরিয়ারে আমরা উন্নতি করতে পারি। এর সাথে আমি যখন এ সম্পর্কে জানতে পারি আমার সবথেকে এটা ভালো লেগেছিল যে ট্যালেন্টিস্ট শুধু আমাদের প্ল্যাটফর্মে দিচ্ছে না, তার সঙ্গে দুস্থ জায়গাতে তাদের সাহায্যও করছে। এটা আমাকে খুব টেনেছিল, যেহেতু আমি নিজেও একজন মানে এরকমই সহানুভূতিশীল। তো আমার এই জিনিসটা খুব ভালো আমার লেগেছিল, ওদের এই কাজটা, ওদের সংস্থাটা। তো সেখান থেকে আমি এখানে যোগাযোগ করি, আমাদের শিলিগুড়িতে অডিশন হয়, সেখানে আমি অডিশন দিই এবং এখানে সিলেক্টেড হই। ট্যালেন্টিস্টকে আমার প্রচণ্ড আমার খুবই ধন্যবাদ যে এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমি এক্সপেক্ট করিনি যে এরকম একটা প্ল্যাটফর্ম আমি পেতে পারি যেখানে আমি আমার প্রতিভাটা ট্যালেন্টটা আমি দেখাতে পারবো, শো করতে পারবো। এই বিউটি কন্টেস্টের ভাসমান র্যাম্প ওয়াককে ঘিরে বসেছিল চাঁদের হাট। ছোট ও বড় পর্দার অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এই ধরনের ইভেন্ট আরও হওয়া উচিত বলেই মনে করছেন তারা। ভীষণ ভালো লাগছে, কারণ এই ধরনের ইভেন্ট এখানে প্রথম। আর আমি লাইভ দেখতে পাচ্ছি যেখানে প্রচুর মানুষ এসেছে, প্রচুর সেলিব্রিটি, প্রচুর ইভেন এই ধরনের ইভেন্ট আরও হওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ এর মধ্যে স্পেশালিটি রয়েছে যেখানে কোনো পার্টিকুলার জেন্ডার নেই, এখানে সব রকম মানুষ সব রকমভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারছে। তো এটা ডেফিনেটলি নতুন। আর এইভাবে মাঝ সমুদ্রে গঙ্গার মাঝে এটাও একটা নতুনত্ব। ডেফিনেটলি সুযোগ থাকে, কারণ এখানে প্রচুর মানুষ এসছেন যারা ইন্ডাস্ট্রির সঙ্গে একেবারে ডিরেক্টলি যুক্ত। প্লাস ডেফিনেটলি এখানে যারা ভালো পারফর্ম করবে বা ভালো র্যাম্পে হাঁটবে ডেফিনেটলি তাদের সুযোগ থাকবে, কারণ মঞ্চ তো সবসময় সকলের জন্যই তৈরি হয়, আর কোথাও থেকে একটা স্টার্ট করা উচিত। আর এখন ইন্ডাস্ট্রিতে আই থিঙ্ক মডেলরাও কাজ করছে এবং বেশ কিছু মডেল কাজ করছে এবং সুনামের সঙ্গে কাজ করছে, তাই ডেফিনেটলি সুযোগ তো আছেই। ট্যালেন্টিস্টের একটা অদ্ভুত ইভেন্ট যেটা আগে কোনোদিনও কলকাতাতে হয়নি, এটা হচ্ছে র্যাম্প শো, কিন্তু এটা ভাসমান র্যাম্প শো। এরকম একটা কনসেপ্ট মানে লাস্ট 10 ইয়ার্সে তো আমি অ্যাটলিস্ট দেখিনি। ট্যালেন্টিস্ট এবং সুমা আমার খুব ক্লোজ হয়, ও বলেছে যে অর্কদা খুব শিগগিরই একটা এমন ইভেন্ট করব যেটা আগে কখনো কোনোদিনও হয়নি। তাই বললাম কী হতে পারে সেটা, তবে আজকে আসার পর বুঝতে পারলাম যে এরকম একটা কনসেপ্ট হতে পারে। এক্সপেকটেশন সবার খুব হাই, বা দেখা যাক কী হয়। ইনফ্যাক্ট সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে যে কটা ট্যালেন্ট আছে, মানে যারা র্যাম্প শোতে হাঁটবে বা যারা পেজেন্ট হিসেবে যারা এসছে, তাদের ক্যারিয়ার অপশন প্রচণ্ড ভালো। বিকজ এরপর থেকে দে উইল লাইক টেক সাম আদার স্টেপ টু আদার ইভেন্ট। এটা হতে পারে। আমাদের ইন্ডাস্ট্রিতে একটা অদ্ভুত মানে ইনহিবিশনস আছে যে বাবা মার খুব একটা অ্যালাউ করে না, সাপোর্ট করে না, কিন্তু যারা বাবা মার সাথে ব্যাপারটাকে লড়ে এগোচ্ছে লাইফে, আমি সত্যি তাদের স্যালুট করতে চাই, কারণ আমিও সেম জিনিস করেছি। ইনফ্যাক্ট আমরা প্রত্যেকজন যারা আজকে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে তাদের প্রত্যেকটা একই স্ট্রাগল রয়েছে। গঙ্গাবক্ষে ভাসমান তরিতে লাল নীল মায়াবী আলোয় সুরের তালে উঠতি মডেল ডে র্যাম্প ওয়াক কল্লোলিনী কলকাতার প্রচুর উন্মাদনাকে অনেকটাই বাড়িয়ে দিল। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিমিক মাঝের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।